আজকে রামনগরে আপনার পূজা ছিল, সেখানে দেখা যাচ্ছে যে আপনার নামে বিকলাঙ্গ পোস্টার পড়েছে, এই বিষয় নিয়ে কি বলছেন আপনি? যাদের মানসিক বিকৃতি রয়েছে, যাদের মানসিক অবস্থা ঠিক নেই, সন্তু পানকে দেখে ভয় পাচ্ছে, তারা এই কাজ করবে। শুনুন, এরা যদি এত মা কালীর ভক্ত হতো, যখন মা কালীর মূর্তি ভেঙে মুন্ডু ছিঁড়ে নিয়ে তার ভাঙা মূর্তি পুলিশের গাড়িতে তুলেছিল, তখন কোথায় ছিল এরা? কোথায়, কোন খাটের নিচে লুকিয়েছিলেন? পার্থ চট্টোপাধ্যায়ের খাটের নিচে না অর্পিতার খাটের নিচে? আপনাদের লজ্জা লাগে না? আমার ছবিটাও ব্যবহার করেছেন, এটুকু অন্তত বুদ্ধি ব্যবহার করুন। আমার ছবি ব্যবহার করেছেন, সেই ছবি থেকে বোঝা যাচ্ছে আমার গলা, আমার মুখ, আমার ব্লেজার, আমার জামা, সেখানে আপনি কি লিখেছেন? আমাকে প্রাণে মেরে ফেলার হুমকি দিয়েছেন। আর প্রশাসন, এত চটি চাটা প্রশাসন, এটা দেখার পরেও 24 ঘন্টা হয়ে যাওয়ার পরেও এই পোস্টার সরাতে পারে না। অথচ বিজেপি, আমি প্রমাণ করে দেবো যে আমরা 2 ঘন্টার জন্য একটা পোস্টার সরকারি জায়গায় দিই বা কোনো জায়গায় দিই, এসে সঙ্গে সঙ্গে খুলে নিয়ে চলে যাচ্ছে। চটি চাটা প্রশাসন। আমি নির্বাচন কমিশনকে বলবো, একটু নয়ন খুলে দেখুন। বাংলাটা গোটা দেশের মতো নয়, বাংলাটা অলরেডি বাংলাদেশের মতো হয়ে গেছে। নয়ন খুলে দেখুন, একটু শক্ত হন। এখনই যদি প্রার্থীকে খুন করার হুমকি দেয়, তাহলে ভোটের দিন কি করবে? লিখেছে বলি দেবে 4 তারিখ। আমি তো বলছি, কার কত দম দেখে নিচ্ছি। আয় যারা এখানে পোস্টার দিয়েছিস, দেখে নেবো কে কাকে বলি দেয়। বলি দেবে, যদি হিংসার পথে চলো তাহলে আমি হিংসার পথে চলবো। সনাতন ধর্ম আমাদের শিখিয়েছে যে 99 বার পর্যন্ত ক্ষমা করা যায়, 100 বারে সুদর্শন চক্র ওঠে। সনাতন ধর্ম শিখিয়েছে যে যুদ্ধক্ষেত্রে যাই হোক চলবে বান, চলবে যুদ্ধ। আমাদের গান্ডিব আছে, আমাদের সুদর্শন চক্র আছে, আমাদের ব্রহ্মাস্ত্র আছে। আপনি খুন করার হুমকি দিচ্ছেন? আসুন, আমি এখানে বসে আছি, লড়াই হবে চোখের চোখ রেখে। গণেশ দা, কি বলবেন? এই ছবি কোনোদিন দেখেছেন প্রার্থীকে খুন করার হুমকি? আজকে আমরা যেটা দেখতে পাচ্ছি, তারকেশ্বর একটা মানে লজ্জা। তারকেশ্বর বাবা তারকনাথের ধাম, আমাদেরকে নিয়ে সারা পৃথিবীর হিন্দুরা গর্ববোধ করে। সারা ভারতবর্ষের মানুষ, তারকেশ্বর একটা তীর্থস্থান। তো এই তীর্থস্থানে রামেন্দুর মতন এই রাবণটা যা শুরু করেছে, এটা বোঝাই যাচ্ছে যে মানে প্রচন্ড ভয় পেয়েছে। আর ভয়ের চোটে উনি বিভিন্ন রকমের ঘটনা ঘটাচ্ছেন। ওনার পাশের বাড়িতে আমাদের সন্তু ভাই ওখানে গিয়েছিল প্রচার করতে। উনি হঠাৎ করে কি করলেন না, এসডিওতে বলছেন যে আমার বাড়ি ঘেরাও হচ্ছে। আবার দেখুন এখানে কি না, 4 তারিখে আমার প্রার্থীকে বলি দেওয়া হবে। তো আমি বলছি, বলি আমরাই দেবো তাদেরকে যারা অন্যায়ের সাথে যুক্ত আছে এবং যারা এই পোস্টার টাঙিয়েছে। আমরা এটা গণতান্ত্রিক পদ্ধতিতে এবং যে পরীক্ষা নিরীক্ষা পুলিশি মাধ্যম, তার মাধ্যমে আমরা এটা নিরীক্ষণ করে যথাযথ ব্যবস্থা আমরাই নেব 4 তারিখের পর। এইটুকু শুধু বলে দিলাম যে 4 তারিখের পর ফিতে দিয়ে মেপে মেপে ইঞ্চিতে ইঞ্চিতে বিচার হবে। শুধু এইরকম নয়, আরো যা যা ঘটনা ঘটেছে আমাদের কর্মীদের সাথে, সব ইঞ্চিতে ইঞ্চিতে আমরা বিচার করব। আমি গণেশ চক্রবর্তী, বিজেপি আরামবাগ সাংগঠনিক জেলা সহসভাপতি। ওদের সঙ্গে মন্ডল সভাপতি রয়েছে। এই মুহূর্তে মানুষের কি বলছেন এখন? এটা একটা গর্ব আছে, এটা অপোজিশন যে পার্টি আছে ওরাই এটা করতে পারে, ওদের পক্ষেই সম্ভব। এই নোংরামিটা যে করেছে তার তীব্র প্রতিবাদ করছি, প্রশাসনের কাছে অনুরোধ জানাচ্ছি যে এর একটা ব্যবস্থা নেওয়া হোক যথাযথ। দেখুন, তৃণমূলের পতাকা ঝুলছে পোস্টারের উপরে, বুঝতে পারছেন? এর বদলা হবে, বদলও হবে, পরিবর্তন হবে। বিজেপির সরকার আসবে, তারপর দেখে নেব যে মা কালীর সামনে কে কাকে বলি দেয়। পাঠার বলি তো হবেই। হ্যাঁ।